নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকালকে 2020-22 ডিএলএড ব্যাচের দীর্ঘ প্রতীক্ষিত কন্টেম্পট মামলাটি কিন্তু ছিল। তো কালকে মামলাটি কেন ওঠেনি আপডেট তো দিয়ে দিয়েছিলাম, আরেকবার বলছি, কালকে মামলাটি ওঠেনি কারণ রেসপন্ডেন্ট কিন্তু কালকে কোনো প্রেজেন্ট ছিল না। তো এসে গেছে কালকের মামলার অর্ডার কপি। তো এবার অর্ডার কপিতে কী বলেছেন এটা একটু দেখে নেওয়া যাক, জাজরা কী বলেছেন। তো দেখতে পাচ্ছেন এই হলো অর্ডার কপি, কোর্ট নাম্বার 6, শুভেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল। এবার আসি আমরা অর্ডারে দেখুন কী বলেছে। 1 নাম্বার, ইস্যু নোটিশ অন দ্য কন্টেম্পট পিটিশন and miscellaneous application as well as on the application for condonation of delay returnable on 15/12/2025। কেন ডিলে করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা নোটিশ ইস্যু করতে বলেছে কন্টেম্পট পিটিশনের জাজরা, আর যেটা 15 তারিখে শোনা হবে। 2 নম্বরে কী বলেছে এটা দেখুন, পার্সোনাল প্রেজেন্স অফ দ্য অ্যালেজড কন্টেম্পটার ইজ ডিপেন্ডস উইথ ফর দ্য টাইম বিং। পার্সোনাল প্রেজেন্স, যে কন্টেম্পট করেছে তাকে পার্সোনালি প্রেজেন্ট থাকতে হবে। 15 তারিখের মধ্যে যদি প্যানেল দিতে না পারলো গৌতম পাল মহাশয়, তাহলে গৌতম পাল মহাশয়কে 15 তারিখে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট থাকতে হবে। সেখানে সুপ্রিম কোর্টে তারপরে কি হবে দেখা যাক। আর নাম্বার 3 দেখুন কি বলেছে, দাস্তি ইন অ্যাডিশন ইজ পারমিটেড। মানে যদি ওনারা কোনো লয়ার নিতে চান, মানে যে এখানে কন্টেমনার, তিনি কিন্তু তার লয়ার নিতে পারেন, ইজ পারমিটেড। তো মোট কথা এটাই, 15 তারিখে কিন্তু কন্টেমনারকে মানে গৌতম পাল মহাশয়কে থাকতে হচ্ছে সুপ্রিম কোর্টে, পার্সোনাল প্রেজেন্স, ওনার পার্সোনাল প্রেজেন্স কিন্তু দরকার। এবার দেখা যাক আগামী 15 তারিখ কী হয়। আশা করা যায় 15 তারিখে পজিটিভ কিছু হতে চলেছে 20-22দের জন্য, এবং নেগেটিভ হয়তো হতে চলেছে গৌতম পাল বাবুর জন্য। দেখা যাক। তো আজকের খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।